আবু দাউদ শরীফের মধ্যে বর্ণনাটি এসেছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার বুকে আগমন করলেন, তো মদিনায় আসার পর মদিনাবাসীকে দেখতে পেলেন বছরের নির্দিষ্ট দুটি দিনে তারা খেলাধুলা ও আনন্দ ফুর্তিতে মেতে ওঠে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, এই যে বছরের নির্দিষ্ট দুটি দিনে তোমরা একটু বিশেষ আয়োজন করে আনন্দ উৎসব করো, এর কারণ কি, এর রহস্য কি? তারা জবাব দিল, আমরা সেই জাহিলি যুগ থেকে এই দুটি দিনে বিশেষভাবে আনন্দ উৎসব করে আসছি, এজন্য সেই ধারাকে অব্যাহত রাখার স্বার্থেই আমরা এখনো প্রতি বছর এই নির্দিষ্ট দুটি দিনে বিশেষভাবে আনন্দ উৎসব করে থাকি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াওমাল আযহা ওয়া ইয়াওমাল ফিতর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাদেরকে সেই দুটি দিনের পরিবর্তে উত্তম দুটি দিন দান করেছেন। সুবহানাল্লাহ। সেই উত্তম দুটি দিন হলো ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর। একটি হচ্ছে ঈদুল আযহার দিন, অপরটি হচ্ছে ঈদুল ফিতরের দিন। এই হাদিস পাকের মাধ্যমে আমরা জানতে পারলাম ইসলামের স্বীকৃত ঈদ হচ্ছে দুইটি, একটি হলো ঈদুল আযহা, অপরটি হচ্ছে ঈদুল ফিতর। ঈদে মিলাদুন নবী নামে ইসলামী শরীয়তে তৃতীয় কোনো ঈদ নেই।